সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয় হবে জীবভূগোল। প্রিভিয়াস বা গত ক্লাসে আমরা জিওমরফোলজি, জিওটেক্টনিক নিয়ে আলোচনা করেছি। তো আজকের আলোচনার বিষয় হবে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। এই জীবভূগোল বা বায়োজিওগ্রাফি কি? আমরা জানি যে ভূগোলের একটা প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা এই জীবভূগোল। ভূগোলের যে শাখায় আমরা যদি দেখি যে ভূগোলের যে শাখায় যে জীবমণ্ডলের সব জীবের বন্টন, বিনাশ, বিবর্তন, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় জীবভূগোল। হ্যাঁ, এটা এই প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা, মনে রাখবে। এই জীবভূগোল বা আমরা যদি দেখি যে এই জীবভূগোল ও ভৌগোলিক বিজ্ঞান এই দুটো বিষয়কে হ্যাঁ বা সমন্বয়ে গঠিত জীবভূগোল বা উদ্ভিদ ভূগোল যেটাকে বলা হয়, উদ্ভিদ বা প্রাণী ভূগোল। এই জীব ভূগোলে বিভিন্ন জীবের বিলুপ্তি বা জীবের বাসস্থান ধ্বংস, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং তার যে বিবর্তনের ধারা সে বিষয়ে সম্পর্কে বর্ণনা করা হয়, মনে রাখবে। এই জীব ভূগোলের প্রধান 4টা শাখায় বিভক্ত, 4টা এর মেন ব্রাঞ্চ রয়েছে। তার মধ্যে অন্যতম যেমন হচ্ছে প্লান্ট জিওগ্রাফি বা উদ্ভিদ ভূগোল। মনে রাখবে যে এই জীব ভূগোলের যে শাখায় জীবমণ্ডলের সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে ব্যাখ্যা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বলা হয়। পরিবেশে প্রাণীকুল খাদ্যের জন্য আমরা জানি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে যে উদ্ভিদ ভূগোলের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ ভূগোল শুধু উদ্ভিদ প্রজাতি হিসাবেই নয়, মানব জীবনের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে নয়, এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা জানি উদ্ভিদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ বা স্বাভাবিক উদ্ভিদের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো উদ্ভিদের স্থান, সময় ভিত্তিক বিবর্তন, বিসরণ, বিবর্তন, বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ভবন বৃদ্ধি, চিন্তার প্রভৃতি সম্পর্কে আলোচনা করে এই বিজ্ঞান বা এই বিদ্যা। এটাকে বলা হয় উদ্ভিদ ভূগোল। মানে আর একটা যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ শাখা, যেটা হচ্ছে প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি বা অ্যানিম্যাল জিওগ্রাফি। এখানে কি আলোচনা করা হয়েছে যে জীবভূগোলের যে শাখায় জীবমণ্ডলের বা প্রাণীগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করা হয় তাকে প্রাণী ভূগোল বলে। হ্যাঁ, এই প্রাণী ভূগোলের প্রাণীদের ভৌগোলিক বন্টন, বিবর্তন, পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক, অবলুপ্তির কারণ, সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। হ্যাঁ, এবং যে বিভিন্ন প্রাণীদের যে বিবর্তন, ধারাবাহিকতা, বন্টন, স্থান বিশেষে বন্টন, সেই সব বিষয় নিয়ে এই অ্যানিম্যাল জিওগ্রাফির মধ্যে আলোচনা করা হয়। এছাড়াও যদি আমরা যদি 3 নম্বর মানবীয় ভূগোল, এই হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল। এই মানবীয় বাস্তুবিদ্যায় প্রধানত পরিবেশের ওপর মানুষ এবং মানুষের ওপর এই পরিবেশের সম্পর্ক আলোচনা করা হয়। মানে মানুষের ওপর পরিবেশের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় বা ইন্টার রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা হচ্ছে মানবীয় বাস্তু সংস্থান বা হিউম্যান ইকোলজি। হ্যাঁ, যেটাকে বলা হয় হিউম্যান ইকোলজি। তো এখানে এই মানবীয় বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা বা ইকোলজি একটা গুরুত্বপূর্ণ বিভাগ এখানে। তো বাস্তুবিদ্যার আমরা যদি দেখি যে এই বাস্তুবিদ্যায় মূলত যে বায়োটিক এবং অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের বা জৈব অজৈব পরিবেশের সঙ্গে যে প্রাণীদের সামগ্রিক সম্পর্ককে প্রকাশ করা হয়। মানে জৈব, বায়োটিক, অ্যাবায়োটিক কম্পোনেন্টের সঙ্গে মানে প্রাণীদের যে অ্যানিম্যালদের যে একটা ইন্টার রিলেশন, সেটাকে তুলে ধরা বা প্রকাশ করা হয়, আলোচনা করা হয়। মানবীয় বাস্তুবিদ্যায় বা হিউম্যান ইকোলজি
পরিবেশের উপর মানবিক কার্যকলাপের ফলে সৃষ্ট বিভিন্ন ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। হ্যাঁ, যদি আমরা অবদানের দিক দিয়ে দেখি যে মানবীয় বাস্তু সংস্থান অবসানের ক্ষেত্রে থিরিও টপ স্টাইনারের এইসব ভূবিজ্ঞানী বা বাস্তুবিজ্ঞানীদের অবদান বিশেষ। স্টাইনার বিশেষ অবদান রেখেছে আলোচনার ক্ষেত্রে। এছাড়াও আমরা যদি দেখি এর একটা গুরুত্বপূর্ণ শাখা আছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিবেশ ভূগোল। জীবভূগোলে যে শাখায় পরিবেশ বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, পরিবেশের সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনা, বিভিন্ন মুভমেন্ট বা বিভিন্ন পরিবেশ দূষণ বা পরিবেশের বজ্র, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরিবেশ ভূগোল। এই পরিবেশ বিজ্ঞানের উপর নির্ভর করে পরিবেশ ভূগোল শাখাটি গড়ে উঠেছে, মনে রাখবে। তো পরিবেশের দূষণ বা পরিবেশের অবনমন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনস, প্রাকৃতিক সম্পদের উৎপত্তি, ধ্বংস, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক পরিবেশের বন্টন, সংরক্ষণ, সুরক্ষা, প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই পরিবেশ ভূগোল। ওডাম, চ্যাপম্যান বিশেষ উল্লেখযোগ্য পরিবেশ বিজ্ঞানী হিসাবে। তো এই ছিল আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।